অ্যাডমিট কার্ড জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে নাতে পাকড়াও হলেন ভুয়ো পরীক্ষার্থী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচল কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, আজ ছিল বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা। মানিকচক কলেজের এক পরীক্ষার্থী পুষ্পা চৌধুরীর পরীক্ষার আসন পড়েছিল মালদার চাচল কলেজে। কিন্তু পুষ্পা চৌধুরী তিনি পরীক্ষায় উপস্থিত না থেকে তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস নামে অন্য একজন। পরীক্ষা শুরুর কিছুক্ষণের নজরে আসে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পরীক্ষককে। অ্যাডমিট কার্ডে দেখতে পান অ্যাডমিট কার্ড দিয়ে নকল। সেখানে পুষ্পা চৌধুরীর ছবি তুলে সেখানে সিদ্ধার্থ শঙ্কর দাসের ছবি বসানো হয়েছে বলে অভিযোগ। কিন্তু অ্যাটেন্ডেন্স শিফটে রয়েছে আসল পুষ্পা চৌধুরীর ছবি এবং না। ওই ভুয়ো পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলতে এসে সমস্ত অভিযোগ স্বীকার করে নেন। ভুয়ো পরীক্ষার্থী বলেন, তার বোন পুষ্পা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ, তার হয়ে সে পরীক্ষা দিতে এসেছেন। তো কারণে আমি করেছি তাই। কোন কলেজের স্টুডেন্ট? মানিকচক কলেজের স্টুডেন্ট। কার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন? বোনের হয়ে। কি নাম বলে? পুষ্পা চৌধুরী। কোন কলেজে সিট করেছেন? চাচল কলেজে। কেন করতে হলো এটা? কি করলে? মানে অসুস্থ কারণে আমি করেছি, তাই আমি করেছি। কি করেছো? মানে এক্সামটা দিয়েছি ওর হয়ে আমি। অ্যাডমিট কার্ড জাল করেছো? মানে ছবি বসিয়েছিলাম। কেন? কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে? জেরক্স কপি করে। জেরক্স কপি করে? তো প্রকৃত পরীক্ষার্থীকে তুমি না তোমার বোন? এখন প্রকৃত পরীক্ষা তো আমি এই হিসাবে আমার বউ পাই, তো ওর জন্য আমি দিয়েছি পরীক্ষাটা। ও কি অসুস্থ? অসুস্থ কতদিন ধরে? আছে 2-3 দিন ধরে অসুস্থ আছে। কি হয়েছিল ওর? ওর জ্বর আছে, মাথা ব্যথা, পায়খানা, বমি হচ্ছে। তো কলেজকে জানাও? না জানাইনি। কেন? কেন? এটা অন্যায় না যে একজন অন্যায়, পরীক্ষার্থী হ্যাঁ, অন্যায়। সে পরীক্ষা দিল না, তার হয়ে অন্য কেউ দিল? হ্যাঁ অন্যায় এটা। আজকে কোন কলেজে এসেছিলে পরীক্ষা দিতে? চাচল কলেজে। কি পরীক্ষা ছিল? বাংলা অনার্সের? পাস কোর্স। কারা ধরলো তোমাকে? স্যার, কলেজের টিচার। কি বললো? যে বললো তুমি অন্য কারোর হয়ে অন্য কারোর পরীক্ষা দিচ্ছ, তাই ধরলো। কি নাম তোমার? সিদ্ধার্থ শঙ্কর দাস। তোমার বোনের নাম কি? পুষ্পা চৌধুরী। যখন আমরা ডিআরে স্টুডেন্টদের সিগনেচার করাই কি না, তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের। যখন ওর নামটা দেখলাম, নাম হচ্ছে ছেলে দাঁড়াচ্ছে, কিন্তু দেখছি ছবিটা আছে মেয়ের। এই হিসাবে ধরা হলো যে তুমি কার পরীক্ষা দিচ্ছ। ও বলছে স্যার এখানে হয়ে গেছে, ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে। ওখানে ডাউট হলো, তারপরে তো আমরা টিআইসিকে দিলাম। আচ্ছা, ও পুরো মানিকচক কলেজের আছে। কার হয়ে পরীক্ষা? ওটা পূজা চৌধুরী, পুষ্পা চৌধুরী। পুষ্পা চৌধুরী কি মেয়ে? পুষ্পা চৌধুরী মেয়ে। আর যে পরীক্ষা দিতে এসেছিল সে? আচ্ছা, তো আপনারা তাকে তো ওর সঙ্গে ওর কি ইয়ে আছে? সম্পর্কটা কি সেটা তো বলতে পারছি না। হ্যাঁ, ও কি মানে ক্লিয়ার বলছে না। আরেকটা বিষয় হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা তো অনলাইনের কপি আছে আর কি, ওটা তো অনলাইন থেকে জেরক্সে সেভাবেই বের হয়। অরিজিনাল তো অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে মেয়ের ছবি আছে, কার ছবি? ছেলের ছবি ছিল। আর অরিজিনাল কার্ডটাতে মেয়ের আছে ডিআরে। কতটা প্রতিষ্ঠান এই ধরনের? এটা তো আতঙ্কিতরই ব্যাপার, মানে শিক্ষা মানে ব্যবস্থাটা কথাই চলে যাবে। যদি কেউ কারো হয়ে পরীক্ষা দিয়ে দেয়, তাহলে তো এটা ওভারলুক যদি হয়ে যেত, তো আজকে তো পরীক্ষা দিয়ে চলে যেত। হ্যাঁ, ওভারলুক হয়ে যেত, তাহলে তো এখানে একটা মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল আর কি। যাই হোক, ধরা পড়েছে, জিনিসটাকে আটক করা হয়েছে। এদিকে সমগ্র ঘটনার সামনে আসতেই কলেজ কর্তৃপক্ষ চাচল থানায় একটি লিখিত আকারে অভিযোগ জানিয়ে এবং ওই ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয়। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে চাচল কলেজে। অ্যাওয়ে সেন্টার বাইরের কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটরের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে। ইম্পারসেশন, চিটিং বাই ইম্পারসেশন। ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে। ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয়। পরীক্ষা শুরু হয়, শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইউনিভার্সিটির ভুল আছে, ওটা ঠিক করে নেওয়া হবে, অমুক তমুক এসব শুনেছে।
তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয়। আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ সহযোগিতা করুন, সমাধান করেন ব্যবস্থা, কী করবো বলুন। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান, অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে। অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি, বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ। আমরা পাশের ঘরে রেখেছি ওকে, আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই। ইতিমধ্যেই যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে, কারণ কন্ট্রোলার সাহেব ওনাকে জানিয়েছেন। তারপর আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা তার এগেনস্টে চিটিং বাই ইম্পারসনেশনের কমপ্লেন করব এবং ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেবো। পরীক্ষার পেপারটা কোড হচ্ছে ডিএসসি 1A 1B। এই স্টুডেন্ট অ্যাড্রেসটা আমি জানতে পারিনি, কারণ অ্যাডমিট কার্ডে এই ধরনের কিছু লেখা থাকে না। অ্যাডমিট কার্ডে আমাদের অ্যাডমিট কার্ড, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এটাই এবং তার ফেস এটাই আইডেন্টিফিকেশন। আমি এই ব্যাপারে তার সেটা যে কলেজের ছাত্রী তার সেখান থেকে বলতে পারি। আচ্ছা, মানিকচক কলেজ। আচ্ছা, পরীক্ষা দিতে আচ্ছা মেয়েটা এটা আমার কিছু জানা নেই, কারণ মেয়েটার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। এমনকি যে পরীক্ষা দিতে এসছে ওর হয়ে তাকেও আমি কাউন্টার করিনি। ইট ইজ নট মাই ম্যাটার। তার সাথে কি আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, এটা পুলিশ দেখবে। ও যে এই ধরনের অবস্থার উপর মানুষের কি থাকে? একদম খুব সত্যি এটা খুব খারাপ ঘটনা। লোকে শিক্ষা ব্যবস্থার আমাদের যে পরিকাঠামো, মেকানিজম, ইউনিভার্সিটি পরীক্ষার সিস্টেম, পুরো সিস্টেমের উপরে একটা বাজে একটা ইমপ্রেশন তৈরি হতো। আমার যেটা মনে হয় শিক্ষা ব্যবস্থায় এই ধরনের দুর্নীতি সেটা আটকানোর জন্য আমাদের সবাইকে বদ্ধপরিকর থাকতে হবে এবং আমরা আপাতত পুলিশের হাতে তুলে দিচ্ছি। আর তার খাতাটা সেটা রিপোর্টেড এগেইনস্ট করে কন্ট্রোলারকে আমরা অফিসিয়ালি জানাচ্ছি। আমার নাম অজিত।